watch. Prezi playing Jay, ride with the mob. Alhamdulillah, check. হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু দারুণ ম্যাজিক্যাল অ্যাডভেঞ্চার মুভির সম্পর্কে, যেগুলোতে তোমরা অসাধারণ স্টোরি, অ্যাকশন এবং নেক্সট লেভেল ভিএফএক্স দেখতে পাবে, যা তোমাদের একটা আলাদা জাদুকরী দুনিয়ায় নিয়ে যাবে। বন্ধুরা, এই সব মুভি আমি দেখে ফেলেছি এবং সবগুলোই একের থেকে একটা ভালো, তাই ভিডিওর কোনো মুভি মিস করতে না চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং হ্যাঁ, যদি তোমাদের আমাদের এই ভিডিওটা পছন্দ হয় তাহলে ভিডিওটা লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো বন্ধুরা, শুরু করি আজকের আমাদের ইন্টারেস্টিং ভিডিও। নাম্বার 10। আমাদের নাম্বার 10-এর মুভি হলো দ্য ম্যাজিক কিডস। এই মুভিটা 2020 সালে রিলিজ হয়েছে। এটা একটা অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি। এই মুভিতে গল্প দেখানো হয়েছে ব্লাড নামের একটা ছেলের, যে একটা ভ্যাম্পায়ার, কিন্তু রক্ত দেখলে ভয় পায়। এই কারণে তার মা তাকে কোব্রাভেল নামের একটা শহরে নিয়ে যায়, যেখানে শুধু জাদুকরী লোকেরাই থাকে। এবং সেই ছেলেটা পেনারব্রুক নামের একটা স্কুলে অ্যাডমিশন পায়, যেটা জাদুকরী বাচ্চাদের জন্য। সেখানে তার দেখা হয় দুটো বাচ্চার সাথে, যাদের মধ্যে একটা ওয়েলফ কিন্তু তার অ্যালার্জি আছে, এবং একটা উইচ যার জাদু করতে আসে না। এভাবে এই তিনজন বন্ধু হয়ে যায় এবং তারা সব জাদুকরী বাচ্চাদের থেকে আলাদা থাকে। কিন্তু একদিন তাদের জানা পড়ে যে একটা অন্ধকার শক্তি আসছে, যা পুরো স্কুল এবং শহরকে ধ্বংস করে দেবে। তখন এই তিনজন বাচ্চা সেই শক্তিকে রোধ করার জন্য বেরিয়ে পড়ে। এই মুভিটা তোমরা ইন্টারনেটের সাহায্যে হিন্দিতে দেখতে পারো। আমাদের পরের মুভি হলো দ্য ওয়াটার হর্স। এই মুভিটা 2007 সালে রিলিজ হয়েছে। এটা একটা অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি। এই মুভিতে গল্প দেখানো হয়েছে অ্যাঙ্গাস নামের একটা ছোট ছেলের, যে তার মা এবং বোনের সাথে স্কটল্যান্ডের একটা খুব বড় লেকের কাছে থাকে। একদিন অ্যাঙ্গাস সেই লেকের ধারে একটা রহস্যময় ডিম পায়, কিন্তু সে সেই ডিমটা নিয়ে বাড়ি চলে আসে এবং সেই ডিম থেকে একটা অদ্ভুত সমুদ্রের প্রাণী বেরোয়, যা খুব তাড়াতাড়ি বড় হচ্ছিল এবং অ্যাঙ্গাসের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু গল্পে টুইস্ট আসে যখন সেই সময় ওয়ার্ল্ড ওয়ার চলছিল এবং অনেক সৈন্য সেখানে এসে বিপদ বুঝে আসে। তখন অ্যাঙ্গাস এত বড় সমুদ্রের প্রাণীকে সবার চোখের আড়ালে রেখে কিভাবে বাঁচায় তা তোমরা এই মুভিতে দেখে নাও। এটা একটা সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত মুভি, যার উল্লেখ ইতিহাসেও আছে। এই মুভিটা তোমরা হিন্দিতে দেখতে পারো এবং এর রেটিং 6.4 পেয়েছে। আমাদের পরের মুভি হলো ক্লেক্স একাডেমি। এই মুভিটা 2023 সালে রিলিজ হয়েছে। এটা একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি। এই মুভিতে গল্প দেখানো হয়েছে আদা নামের একটা মেয়ের, যার বাবা মারা গেছে এবং সে তার জীবনে খুব দুঃখী থাকে। কিন্তু একদিন তার কাছে অন্য দুনিয়া থেকে একটা দূত আসে, যে তাকে বলে যে তার বাবা মা অন্য একটা জাদুকরী দুনিয়া থেকে এসেছে এবং এখন তাকেও সেখানে আসতে হবে। এবং সেই দূত আদাকে একটা আলাদা জাদুকরী দুনিয়ায় নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে তার জানা পড়ে যে সেখানে কিছু খারাপ শক্তি আছে, যা এই দুনিয়াকে ধ্বংস করতে চায়। তাহলে পরে এই মুভিতে কি কি হয় তা তোমরা এই মুভিতে দেখে নাও। এই মুভিটা তোমরা নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পারো। আমাদের পরের মুভি হলো ফ্যামিলি প্যাক। এই মুভিটা 2023 সালে রিলিজ হয়েছে। এটা একটা অ্যাডভেঞ্চার কমেডি মুভি। এই মুভিতে গল্প দেখানো হয়েছে একটা ফ্যামিলির, যারা শান্তিতে তাদের জীবন কাটাচ্ছে, কিন্তু তাদের একদিন একটা বোর্ড গেম পায়, যা তারা বাড়িতে খেলতে শুরু করে। কিন্তু সেটা কোনো সাধারণ গেম নয়, বরং একটা জাদুকরী গেম, যার কারণে সেই গেম তাদের সব ফ্যামিলি মেম্বারদের ভিতরে টেনে নেয় এবং পৌঁছে দেয় 1400 শতাব্দীতে, যেখানে ওয়্যারউলফ এবং রহস্যময় জিনিসের খুব তাণ্ডব। তখন এই ফ্যামিলিকে সব কিছুর মোকাবিলা করে গেমটা জিততে হবে, তবেই তারা তাদের সময়ে এবং বাড়িতে ফিরতে পারবে। এই মুভিটা তোমরা নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পারো। আমাদের পরের মুভি হলো রেস টু উইচ মাউন্টেন। এই মুভিটা 2009 সালে রিলিজ হয়েছে। এটা একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি। এই মুভিতে গল্প দেখানো হয় জ্যাক নামের একটা লোকের, যার জীবন আরামে কাটছিল। কিন্তু একদিন তার ট্যাক্সিতে দুটো বাচ্চা এসে বসে, যারা অন্য দুনিয়া থেকে এসছে, যাদের কাছে অনেক সুপার পাওয়ার আছে। কিন্তু তারা পৃথিবীতে একটা মিশনে এসেছে, কারণ তাদের দুনিয়া বিপদে আছে এবং পৃথিবীতে হচ্ছে ধ্বংস তারা রোধ করতে পারে। কিন্তু এই কথা আমেরিকান সরকারের জানা পড়ে যায়, যার কারণে তারা সেই বাচ্চাদের পিছনে লেগে যায় এবং কিছু খতরনাক লোকও। তখন জ্যাক ঠিক করে যে সে সেই বাচ্চাদের তাদের দুনিয়ায় নিরাপদে পাঠাবে। তাহলে শেষে কি হয় তা তোমরা এই মুভিতে দেখে নাও।
এই মুভিটা তোমরা হিন্দিতে জিও হটস্টারে দেখতে পারো। আমাদের পরের মুভি হলো দ্য লিটল মারমেড। এই মুভিটা 2023 সালে রিলিজ হয়েছে। এটা একটা ম্যাজিক্যাল ফ্যান্টাসি মুভি। এই মুভিতে গল্প দেখানো হয়েছে একটা জলপরীর, যে সমুদ্রের নিচে বসবাসকারী দুনিয়ার রাজকন্যা। কিন্তু একদিন এই জলপরী একটা ডুবন্ত ছেলেকে বাঁচায় এবং সেই জলপরী সেই ছেলের প্রেমে পড়ে যায়। তখন এই জলপরী বাইরের দুনিয়ায় যায় যাতে সে সেই ছেলেকে খুঁজে বিয়ে করতে পারে, এবং যখন সে বাইরে যায় তখন খুব বড় বিপদে পড়ে যায়। তাহলে সেই বিপদটা কি এবং এই জলপরী শেষে সেই ছেলেকে খুঁজে বিয়ে করতে পারবে কিনা, এসব তোমাদের এই মুভিতে দেখতে হবে। ভাই, মুভিটা খুবই অসাধারণ, যাতে তোমরা অ্যাডভেঞ্চার এবং ম্যাজিক ভরপুর দেখতে পাবে। আমাদের পরের মুভি হলো স্নো হোয়াইট। এই মুভিটা 2025 সালে রিলিজ হয়েছে এবং এটা একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি। এই মুভিতে গল্প দেখানো হয়েছে একটা রাজকন্যার, যার বাবা একটা রাজা এবং স্নো হোয়াইটের মা মারা গেছে, যার কারণে সেই রাজা দ্বিতীয় বিয়ে করে। কিন্তু যাকে সে বিয়ে করে সে একটা উইচ। সে রাজাকে মেরে ফেলে এবং তার কিংডম দখল করে নেয়। তখন স্নো হোয়াইট সেই উইচ থেকে বাঁচার জন্য একটা জাদুকরী জঙ্গলে পালিয়ে যায়। কিন্তু সেই উইচের একদিন জানা পড়ে যে স্নো হোয়াইট তার থেকে আরও সুন্দর এবং ভবিষ্যতে তার কিংডম দখল করে নেবে। তখন সেই উইচ স্নো হোয়াইটকে মেরে ফেলতে চায়। তাহলে স্নো হোয়াইট পরে কি করবে তা তোমরা এই মুভিতে দেখে নাও। আমাদের পরের মুভি হলো হ্যারল্ড অ্যান্ড দ্য পার্পল ক্রেয়ন। এই মুভিটা 2024 সালে রিলিজ হয়েছে। এটা একটা ফ্যান্টাসি ফ্যামিলি মুভি। এই মুভিতে গল্প দেখানো হয়েছে একটা লোকের, যে একটা অ্যানিমেটেড দুনিয়ায় থাকে। তার কাছে একটা পার্পল কালারের ক্রেয়ন আছে, যার কারণে সে যা আঁকে তা সত্যি হয়ে যায়। কিন্তু একদিন সে সেই ক্রেয়ন দিয়ে একটা রিয়েল ওয়ার্ল্ডের দরজা আঁকে, যার ভিতরে ঢুকে সে আমাদের রিয়েল দুনিয়ায় পৌঁছে যায়। তারপর কি কি ইন্টারেস্টিং জিনিস হয় তা তোমরা এই মুভিতে দেখে নাও। যদি তোমরা স্কেল বুম বুম শো দেখে থাকো, তাহলে ভাই এটা তোমাদের শৈশবের স্মৃতি তাজা করে দেবে। নো ডাউট ফ্যামিলির সাথে দেখো, মাস্ট ওয়াচ মুভি এটা, যা তোমাদের খুব পছন্দ হবে। এই মুভিটা তোমরা নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পারো। আমাদের পরের মুভি হলো পিনোকিও। এই মুভিটা 2022 সালে রিলিজ হয়েছে। এটা একটা অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি। এই মুভিতে গল্প দেখানো হয়েছে ইটালির একটা গ্রামের, যেখানে একটা বুড়ো লোক থাকে যে কাঠের খেলনা বানায়। সে একটা পিনোকিও নামের একটা কাঠের পাপেট বয় বানিয়েছে। কিন্তু এক রাতে একটা ব্লু ফেরি সেই পাপেটের ভিতরে প্রাণ ঢেলে দেয়, যাতে সেই পাপেট ডল নিজে চলতে ফিরতে শুরু করে। কিন্তু পিনোকিওর জীবন তখন খুব বড় বিপদে পড়ে যায়, যখন সে তার বাবা অর্থাৎ সেই বুড়ো লোককে ছেড়ে একটা সার্কাসে কাজ করতে বেরিয়ে পড়ে। তারপর তাকে কোন কোন বিপদের মোকাবিলা করতে হয় তা তোমরা এই মুভিতে দেখে নাও। মুভির ভিজুয়াল স্টোরি 1 নম্বর, যা তোমাদের চোখে জল এনে দেবে। আমাদের লাস্ট এবং ফাইনাল মুভি হলো আ মাইনক্রাফট মুভি। এই মুভিটা 2025 সালেই রিলিজ হয়েছে এবং এটা একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি। এই মুভিতে গল্প দেখানো হয়েছে স্টিভ নামের একটা লোকের, যে একটা খনিতে মাইনিং করতে যায়। কিন্তু খোঁড়ার সময় তাকে একটা কিউব পায়, যা খুলতে গেলে সেখানে অন্য একটা জাদুকরী দুনিয়ার রাস্তা খুলে যায়, যাকে ওভারওয়ার্ল্ড বলা হয়। কিন্তু সেই ওভারওয়ার্ল্ডে একটা নেদারল্যান্ড নামের জায়গা আছে। সেই জায়গায় কিছু খতরনাক মনস্টার থাকে, যারা ওভারওয়ার্ল্ডকে পুরোপুরি ধ্বংস করতে চায়। তাহলে স্টিভ সেই ওভারওয়ার্ল্ডকে কিভাবে বাঁচায় তা তোমরা এই মুভিতে দেখে নাও। ভাই, মুভিটা ভালো, তার ভিএফএক্স এবং অ্যাক্টিং খুবই অসাধারণ, তাই ওয়ান টাইম ওয়াচের জন্য তোমরা এই মুভিটা দেখতে পারো। এই মুভিটা প্রাইম ভিডিওতে হিন্দিতে দেখতে পারো। তাহলে বন্ধুরা, যদি তোমাদের আমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো।